চাকরি নেবেন? চাকরি কি যে বলেন মশাই, পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই। দেখুন, অভিযোগ করাটা না আপনাদের অভ্যেস হয়ে গিয়েছে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। চপ শিল্প, কাশফুল শিল্প, মানে কাশফুল দিয়ে পাশ বালিশ বানানোর যে শিল্পটা, এছাড়াও ড্রাগন ফলের খোসা, সেটা দিয়ে ঘর রং করার শিল্প, এত এত শিল্প রয়েছে, আর আপনারা বলছেন পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই। এই তো 20 তারিখ বিধানসভায় একটা নতুন বিলও পাশ হয়েছে, যেখানে বলা আছে এবার পানশালাতেও কাজ পাবেন মেয়েরা। একেবারে এগিয়ে বাংলা। সুতরাং চাকরি নেই করে না ওরকম হাপিত্তেশ করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার পুরুষ এবং নারীদের মধ্যে কোনো বৈষম্যের জায়গা রাখতে চায় না। সেই সুবাদে এই বিল প্রস্তাবনা। সত্যি তো, যুগ বদলেছে, সময় বদলেছে, লিঙ্গ বৈষম্য একটা সামাজিক অপরাধের সমান। সুতরাং এই বিষয়টা নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। কিন্তু নারী নিরাপত্তা, সেটা নিয়ে তো প্রশ্ন থাকবে, আলবাত থাকবে। কারণ 9ই আগস্ট 2024-এর ঘটনা আজও এই রাজ্যের মেয়েদের বিভীষিকার মতো তাড়া করে। আজও রাত 10টার পর ক্যাব বুক করতে গেলে মনের মধ্যে সংশয় থাকে, পরিবার বা কাছের কোনো বন্ধুকে লোকেশন শেয়ার করে রাখতে হয়। যদি, কিন্তু, তবে, তাহলে ইত্যাদি সংশয়সূচক শব্দ নিয়ে যে রাজ্যে মেয়েদের ঘুরতে হচ্ছে, সেখানে নতুন বিল পাশ হয়ে গেল বিধানসভায়। প্রস্তাব, মেয়েরা কাজ পাবেন পানশালায়। আর তাদের নিরাপত্তা? পানশালায় তো কেউ গঠনমূলক আলোচনা করতে যান না, সুরা সেবন করতে যান, বিনোদনের জন্য যান, এবং তারপর সেই ব্যক্তির মানসিক স্থিতি নিশ্চয়ই স্বাভাবিক ছন্দে থাকে না। সুতরাং সেখানে একজন মহিলার চাকরি করা নিরাপত্তার দিক থেকে ঠিক কতটা বিচক্ষণ সিদ্ধান্ত? নাইট ক্লাব থেকে রাতের বেলা বাড়ি ফেরার পথে মেয়েদের ঠিক কী অবস্থা হতে পারে তার জ্বলন্ত উদাহরণ কিন্তু পার্ক স্ট্রিটের সুজেট জর্ডান। সুজেটের চরমতম পরিণতির সাক্ষী ছিল সেদিন রাতের পার্ক স্ট্রিট, কলকাতার অন্যতম বিলাসবহুল এলাকা। সেরকম কোনো ঘটনা আবারও ঘটবে না, সেই নিশ্চয়তা কে দিচ্ছে? কোথায় সেই কথার উল্লেখ? নাকি আবারও এরকম কিছু ঘটলে কোট আনকোট সাজানো ঘটনা বলে এড়িয়ে যাবে রাজ্য সরকার? সমাজ আধুনিক হয়েছে সত্যি, কিন্তু নাইট ক্লাবে বা পানশালায় চাকরি করা মেয়েদের আদতেই সম্মানের চোখে দেখা হয় তো? নিজের বুকে হাত রেখে বলুন তো, সম্মানের চোখে দেখেন তাদের? পশ্চিমবঙ্গে চাকরির যা এই মুহূর্তে অবস্থা, সেখানে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সরকারের হুঁশ ফেরানো যায়নি। তবুও কে বলতে পারে সেখানে অতি উচ্চশিক্ষিতা কোনো মেয়ে চাকরির জন্য দরখাস্ত করবেন না, যিনি কিনা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে সহজ স্বপ্ন দেখেছিলেন? চাকরি বাকরির যা অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাতে তো এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর সেখানে মহিলাদের নিরাপত্তাটা কোথায়? কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা কোথায়? দেখুন, এখানে মহিলার এগেইনস্টে কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। সুরক্ষা আনুন, সম্মান আনুন। আপনার পুলিশকে বলুন এফআইআর গুলো নিতে, আপনার পুলিশকে বলুন রেপিস্টদের প্রোটেক্ট না করে স্ট্রং চার্জশিট বানাতে। নাকামি করে অপরাজিতা বিলটাকে নিয়ে নাচানাচি করবেন না। ভারতীয় ন্যায় সংহিতা আছে, সেটা দিয়ে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করুন। শুধু কনফিউজ করার চেষ্টা করবেন না মানুষকে। সুতরাং সেটা করুন, আমরা তারপরে রাজি হব। কিন্তু এই মুহূর্তে মহিলারা বারে বা নাইট ক্লাবে গিয়ে কাজ করার মতো পরিস্থিতিতে নেই। আরজি করের চিকিৎসক তরুণী তো তার শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে ছিলেন, নাইট ডিউটিতে ছিলেন, সেখানে তার সুরক্ষা নিশ্চিত হলো না কেন? কেন তার নির্মম পরিণতি হলো? এখনো অবধি তার বিচার সুনিশ্চিত কেন করতে পারলেন না মুখ্যমন্ত্রী? সমাজে চিকিৎসকদের একটা বিশেষ জায়গা আছে, মেধার দিক থেকেও তারা অনেকটা এগিয়ে, তারও তো সেই চরম পরিণতি হলো। তাহলে প্রশ্ন হচ্ছে,
নাইট ক্লাব হোক বা হাসপাতাল, কোথায় সুরক্ষিত মহিলারা? এ রাজ্যে তো বাড়ির ভিতরেই মহিলারা সুরক্ষিত নন, হাসপাতালে কর্মক্ষেত্রেও সুরক্ষিত নন, আর পানশালায় তারা সুরক্ষিতভাবে নির্ঝঞ্ঝাটে কাজ করতে পারবেন? চলে আসুন নতুন এই বিল প্রসঙ্গে। এই বিলে বলা আছে যে মেয়েরা এখন থেকে পানশালায় কাজ করতে পারবে, কিন্তু কাউকে তো শেখানো হয়নি কিভাবে কাজ করবে, কিভাবে খারাপ ব্যবহার সামলাবে, কাকে রিপোর্ট করবে। নিয়োগকর্তার ওপরও কোনো কড়াকড়ি নিয়ম নেই। এইভাবেই তো অনেকটা সমস্যা তৈরি হতে পারে। এটা কি আগে ঠিক করা উচিত ছিল না? যতদিন নারী নিরাপত্তা নিয়ে স্পষ্ট কিছু বার্তা পাওয়া যাবে না, ততদিন আমরা এটা নিয়ে কথা বলবো। তাই আজও এই আলোচনা প্রাসঙ্গিক। নারী স্বাধীনতা দেওয়ার নামে নারীদের যদি ঝুঁকির মুখে ফেলা হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই। এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।